নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিনিময় সমাজের পক্ষ থেকে। আজকে কথা বলবো নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন সম্পর্কে। হ্যাঁ, বর্তমানে 2025-26 সেশনে অর্থাৎ রিসেন্ট যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হলো বা এইচএস রেজাল্ট 7 তারিখ প্রকাশ হয়েছে, তো তাদের জন্য বর্তমানে নবান্ন স্কলারশিপ ওপেন করা হয়েছে। নবান্ন স্কলারশিপ অর্থাৎ আপনার যদি পার্সেন্টেজ 50 থেকে 59.9% মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি অতি সহজেই নবান্ন স্কলারশিপ করতে পারবেন। 60% উপর হলে বিকাশ ভবন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপের আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখতে চলেছেন। নবান্ন স্কলারশিপ আবেদন করার আগে এমএলএ ডিক্লারেশন, ইনকাম সার্টিফিকেট বা সেলফ ডিক্লারেশন বা স্কুল থেকে সিগনেচার করিয়ে আনতে হয় নির্দিষ্ট ফরম্যাটে। তো সেই ফরম্যাটগুলোও কোথা থেকে ডাউনলোড করবেন, ওয়েবসাইটে কি সত্যিই 2025-26 ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটার মধ্যে থাকুন। আর আমাদের একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলছি 2025-26 নবান্ন স্কলারশিপ আবেদন যদি আপনি করতে চাইছেন সেই বিষয় নিয়ে। নবান্ন স্কলারশিপের এ টু জেড তথ্য আমরা দিয়ে থাকি, শুধুমাত্র এই বছর তাই নয়, 2023-24, 24-25 এবং বর্তমান 25-26 সেশনের সম্পূর্ণ তথ্য আমরা প্রকাশ করেছি, যেখানে এমএলএ ডিক্লারেশন, পেয়ার সার্টিফিকেট সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। একদম সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি কি কি ডকুমেন্টস লাগবে, কি সমস্ত বিষয় লাগবে, সম্পূর্ণ তথ্যই দেখতে চলেছেন। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা হোক, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি নবান্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন পেজে, যেখানে আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি একটা রেজিস্ট্রেশন নাম্বার, এবং সেটা 2025-26 অর্থাৎ বর্তমান সেশনের জন্যই আপনারা চাইলে নবান্ন স্কলারশিপ করতে পারবেন। কিন্তু এই যে অ্যাপ্লিকেশন পদ্ধতি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। সরাসরি যাবেন কি করে, আপনারা যদি গুগলে সার্চ করেন নবান্ন স্কলারশিপ লেখার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটা এসেছে cmrf.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। সার্ভার অনেক সময় ডাউন থাকে। এখানে আসার পর দুদিকে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো হেলথ, একটা হলো এডুকেশন। তো আপনাদেরকে এডুকেশন অপশনটা চয়েস করতে হবে। অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে চাওয়া হবে আপনার আগের থেকে কোনো রেজিস্ট্রেশন রয়েছে কিনা। যেহেতু নতুন আপনি আসছেন সেহেতু আপনাকে এখানে সাইন আপ অপশানে ক্লিক করে প্রথমে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটা দিতে হবে। সেন্ড ওটিপি করলে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলবে। পাসওয়ার্ড অ্যালফা নিউমেরিক 8 ক্যারেক্টারের হবে। সমস্ত কিছু মিশিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে। তখন আপনি পুনরায় এখানে লগ ইন করতে পারবেন মোবাইল নম্বর যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা এবং ক্যাপচার কোড দিয়ে। সেটা ওপেন হবে। সেখানে কি কি লাগবে সেটা বলা আছে। দেখুন, সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। প্রথমে বলে যে পেয়ার সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে স্কলারশিপ আবেদন করছেন কি কারণে প্রয়োজন সম্পূর্ণ ডিটেলস কিন্তু লিখে একটা দরখাস্ত করতে হবে সাদা কাগজে, যেখানে আপনার কমপ্লিট অ্যাড্রেস থাকবে, মোবাইল নম্বর থাকবে, ইমেল আইডি থাকবে এবং আপনার সমস্ত ডিটেলস তাতে কিন্তু থাকতে হবে। তারপর এমপি বা এমএলএ রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ একটা ফর্ম পাবেন, সেখানে এমপি বা এমএলএ রেকমেন্ডেশন ফর্ম রয়েছে, ঠিক যেই এই ফর্মটা দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন এমএলএ ফর্ম। তো এই ফর্মগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। এই ফর্মটাতে এমএলএ যিনি রয়েছেন আপনার এলাকায় ওনার দ্বারা সিগনেচার করিয়ে আনতে হবে। পদ্ধতি অবশ্যই জানতে চলেছেন, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তারপর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কোথা থেকে প্রোভাইড করতে হবে, এসডিও বা ডিএম বা বিডিও। তো আপনার অবশ্যই ভিডিও ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। পঞ্চায়েত ইনকামও অনলাইনে আর ভিডিও ইনকামও অনলাইনে। অতি সত্বর এটা করে নিন, এটা করতে 2-4 দিন সময় লাগে। তারপর রয়েছে সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশনও একটা ফরম্যাট রয়েছে। সেলফ ডিক্লারেশন ফরম্যাটটাও আপনি এখান থেকেই পাবেন। আমাদের যে ফরম্যাটের লিঙ্ক সেটা, ফর্মের লিঙ্ক সেটা আমরা প্রোভাইড করব। কোথায় প্রোভাইড করব সেটাও আমরা বলছি। এখানে দেখুন সেলফ ডিক্লারেশন ফরম্যাট। তো এই ফরম্যাটে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে এবং যেটার মাধ্যমে সিগনেচার করা হবে ইনস্টিটিউটে, হেড অফ দ্য ইনস্টিটিউটে যেখানে পড়াশোনা করছেন, এবং অ্যাপ্লিক্যান্টের সিগনেচার। তারপর রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো মাধ্যমিক দিয়েছেন বা এইচএস দিয়েছেন সবের ক্ষেত্রেই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। তারপর মার্কশিট, অর্থাৎ যেটা লাস্ট পরীক্ষা দিয়েছেন তার মার্কশিট, যদি আপনি এইচএস দিয়ে থাকেন এইচএসের, যদি মাধ্যমিক দিয়ে থাকেন মাধ্যমিকের। র্যাঙ্ক কার্ড, এটা কিন্তু সকলের জন্য নয়। যদি আপনি বিই, বিটেক বা এমবিবিএস, ল, নার্সিং, ফার্মাসিস্ট পড়তে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক কার্ড প্রয়োজন হবে, তাছাড়া প্রয়োজন হবে না। অ্যালটমেন্ট লেটার ঠিক একই, যদি র্যাঙ্ক কার্ড থাকে তবে অ্যালটমেন্ট পেয়েছেন তার লেটার, এটা প্রত্যেকের জন্য নয়।
ব্যাংকের ফ্রন্ট পেজ, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছেন তার প্রথম পেজটা স্ক্যান করতে হবে, যেখানে আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে লেখা থাকবে। অ্যাডমিশন রিসিপ্ট, আপনি যে ভর্তি হয়েছেন তার কপি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনি কিন্তু এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর, ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে ফিল করতে হবে। তো বর্তমানে 25-26 সেশন শুরু হয়ে গেছে, আপনি চাইলে এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে যে ডকুমেন্টসগুলো আমরা আগে আলোচনা করলাম সে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে আগে তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন, সেলফ ডিক্লারেশন ফর্ম প্রয়োজন এবং এমএলএ রেকমেন্ডেশন। তাছাড়া আপনি যে দরখাস্ত করবেন, যে কি লিখে দরখাস্ত করবেন, যেটাকে পেয়ার সার্টিফিকেট বলা হচ্ছে, সেই ডকুমেন্টস। তো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা আলাদা আলাদা করে ভিডিও বানাবো। এই যে ফর্মটা, এই ফর্মটা আপনারা গুগল থেকে নানা রকম ফরম্যাটে পেয়ে যাবেন। নবান্ন স্কলারশিপের পার্টিকুলার কোনো ফর্ম হয় না, অতএব নির্দিষ্ট অর্থাৎ সেলফ ডিক্লারেশন যেখানে আপনার সমস্ত তথ্য থাকবে এবং যেসব যে ইনপুট করার দরকার সেগুলো থাকলেই কিন্তু সেটা গ্রহণযোগ্য করা হবে। সেই মতো আমরা একটা ফর্ম তৈরি করেছি। আপনারা যদি চান আমাদের গ্রুপে লিঙ্কে যোগ হয়ে যান, সেই লিঙ্কে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে কিন্তু আমরা ফর্মটা দিয়ে রাখছি। তো যাই হোক, এইভাবে কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন হবে। নবান্ন স্কলারশিপ সম্পূর্ণ পদ্ধতি বা পুরনো বছরে 2025-26 বলুন বা 24-25 বলুন বা 23-24 বলুন, আমরা অনেক ভিডিও বানিয়েছি, সেখানে সম্পূর্ণ তথ্য কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে। এখন বর্তমানে 25-26 সেশন, 25-26 সেশনে এসে আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে নবান্ন স্কলারশিপ আবেদন করে এই স্কলারশিপ পাবেন সে বিষয়ে আমাদের আজকের প্রথম ভিডিও শুরু, যেখানে আমরা আজকে জানালাম কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কোন ওয়েবসাইট থেকে করবেন। বর্তমানে 25-26 সেশনের জন্য শুরু হয়ে গেছে। তো 25-26 সেশনে যারা করতে চাইছেন, বিশেষ করে মাধ্যমিক পাস, এইচএস পাস ক্যান্ডিডেটরা, যাদের রেজাল্ট 50-60%-এর মধ্যে, তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো আগে তৈরি করুন। সাথে সাথে অনলাইন ফর্ম ফিল আপে যাবেন না, কারণ এই সমস্ত ডকুমেন্টসগুলো তৈরি করতে বেশ কয়েকদিন সময় লাগে। যেমন অঞ্চলের ইনকাম সার্টিফিকেট সাথে সাথে হয়তো দেওয়া নাও হতে পারে এখন যেহেতু অনলাইন। তাছাড়া সেই সার্টিফিকেট পাওয়ার পর সেটাকে ভিডিও ইনকাম সার্টিফিকেট করতে হবে, সেটাও 1-2 দিন সময় লাগে। তারপরে এমএলএ রেকমেন্ডেশন বা এমএলএ থেকে সই করিয়ে নিয়ে আসতে হবে, সেটাও কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ। এই সমস্ত কপিগুলো, তাছাড়া ইনস্টিটিউটের সিগনেচার করিয়ে আনতে হবে। এই সমস্ত কপিগুলো আগে কালেক্ট করুন, তারপরে অনলাইনে অ্যাপ্লিকেশন করুন। তো অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেলেও আগে আপনারা এই সমস্ত ডকুমেন্টস কমপ্লিট করে তবে অনলাইন অ্যাপ্লিকেশনে যাবেন। কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমরা প্রথমে আলোচনা করলাম। আজকে শুধুমাত্র এটুকু জানানো যে নবান্ন স্কলারশিপ যদি আপনি করতে চাইছেন, শুরু হয়ে গেছে, অতি সত্বর অনলাইনে এসে নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারেন। ভিডিওটা পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে কোন ধরনের ভিডিও চাইছেন, কোন কোন বিষয়গুলো আরও উল্লেখ করতে হবে। অবশ্যই সে বিষয় নিয়ে ভিডিও বানাবো। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।